উপস্থিত হয়েছি কন্যা লগ্নের 12টা ঘরের চন্দ্রমার প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। এই লগ্ন পৃথিবীতত্ত্ব অর্থাৎ ভূমিতত্ত্ব লগ্ন হয়। এখানে লগ্ন ও দুটো ত্রিকোণ অর্থাৎ পঞ্চম ঘর ও নবম ঘরে ভূমিতত্ত্বের রাশি হয়। কন্যা রাশি দ্বিস্বাভাবিক রাশি, পঞ্চম ঘরে মকর রাশি যা চর রাশি, নবম ঘর বৃষ রাশি যা স্থির রাশি। চন্দ্রমা হয় জলতত্ত্বের, আর এই লগ্নে চন্দ্রমা একাদশ ঘর অর্থাৎ লাভ ঘরের অধিপতি হয়। কন্যা লগ্নে চন্দ্রমা অকারক হয়। এবার প্রশ্ন হতে পারে যে লাভ ঘরের অধিপতি হওয়া সত্ত্বেও চন্দ্রমা অকারক কী করে হয়। এখানে কন্যা লগ্নের আলোচনা চলছে, আর এখানে সর্বদা কারক হয় স্বয়ং বুধ, এরপর শনি আর তারপর শুক্র। এই লগ্নে এরা সর্বাধিক কারক গ্রহ হয়। এবার বলি চন্দ্রমা অকারক কেন। জ্যোতিষ যে বিজ্ঞান হয় এমনিতে এটা আমাদের সবার জন্য, কিন্তু এটা ঋষিদের বিজ্ঞান, আর তাদের নজরে পঞ্চম ভাব অর্থাৎ জ্ঞানের ভাব অনেক বেশি মহত্বপূর্ণ ছিল লাভের অপেক্ষা। আয়ের অপেক্ষা জ্ঞানকে তারা বেশি মহত্ব দিয়েছে। আজকের সমাজের পরিপ্রেক্ষিতে যদি দেখা হয়, আর যদি কোনো পুত্রের উদাহরণ নেওয়া হয়, এমন পুত্র যে নিজে স্বাবলম্বী, সেখানে মায়ের ভূমিকা সামান্য হলেও কম হয়। সেখানে যদি বলাবলের কথা বলা হয় তাহলে সেখানে পত্নীর বলাবল বেশি থাকে। তো এখানে মায়ের ভাব সব কিছু হওয়া সত্ত্বেও দরকার পড়লে মায়ের কাছ থেকে সহযোগিতা নেবে, কিন্তু মায়ের থেকে রায় চাওয়া হবে না, মায়ের থেকে জ্ঞান চাই না। সেই ক্ষেত্রে মা অকারক হওয়া স্বাভাবিক। আমাদের জন্মকুণ্ডলী আমাদের জীবনের সম্পূর্ণ কাহিনীকে সাজিয়ে রেখেছে। এমন ঘটনা দেখা যাবে না যা পৃথিবীতে ঘটিত হচ্ছে আর সেটার ব্যাখ্যা আমাদের জন্মকুণ্ডলীতে নেই। শুধুমাত্র দেখার দৃষ্টিভঙ্গি চাই। 2 আর 2 4 মেলালেই একটা কাহিনী সামনে আসবে যা জন্মকুণ্ডলীতে আগে থেকেই আছে। আপনি কন্যা লগ্নের হলে আপনার মধ্যে ম্যানেজমেন্ট, খারাপ থেকে খারাপ পরিস্থিতিকেও ম্যানেজ করার ক্ষেত্রে আপনি পারদর্শী। পরিস্থিতিকে নিজের অনুকূলে করা আপনার থেকে ভালো আর কেউ জানে না। নিশ্চিত রূপে কন্যা লগ্ন সেই লগ্ন যেখানে জাতক নিজের এই গুণের কারণে সমাজে পূজিত হয়। এখানে চন্দ্রমা একাদশ ঘর অর্থাৎ আয় ঘরের অধিপতি হয়, অর্থাৎ আয়েশ হয়। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার জেনে নেওয়া যাক কন্যা লগ্নের 12টা ঘরে চন্দ্রমা বসে কী রকম প্রভাব দেবে। কন্যা লগ্নের প্রথম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে। কন্যা লগ্নে চন্দ্রমা লগ্নে এসে বসে গেলে এর অর্থ হচ্ছে আপনার কন্যা লগ্ন ও কন্যা রাশি অর্থাৎ লগ্ন ও রাশি দুটোর তত্ত্ব এক হয়ে যাবে। যেরকম আগে বললাম যে এই লগ্ন হচ্ছে ভূমিতত্ত্বের আর চন্দ্রমা হচ্ছে জলতত্ত্বের। ভূমি আর জলকে যদি একসাথে করে দেওয়া হয় তাহলে সামঞ্জস্য হবে। যদি জলের মাত্রা কম হয় তাহলে ভূমি টেনে নেবে, আর জলের মাত্রা বেশি হলে পৃথিবীর উপর স্থির হবে অর্থাৎ দেখা যাবে। তো এখানে দুটো তত্ত্ব একে অপরের সাথে সামঞ্জস্য করে নেবে। এই লগ্নে চন্দ্রমার রত্ন ধারণ করার জায়গায় চন্দ্রমাকে ঠিক করার জন্য ভগবান শিবের আরাধনা, আর তার সাথে সাথে চন্দ্রমার ব্রত, চন্দ্রমার মন্ত্রের জপ, ভগবান শিবের মন্ত্র জপ করা শ্রেষ্ঠ হবে। তো লগ্নতে এসে বসলে চন্দ্রমা অত্যন্ত শ্রেষ্ঠ হবে। আপনার লগ্নেশ অর্থাৎ বুধ যদি বলি অবস্থায় হয় কুণ্ডলিতে, তাহলে সেক্ষেত্রে এটা মহাধনী যোগ নির্মাণ করবে। লাভেশ এসে লগ্নতে বসলে জাতকের ব্যক্তিত্বের মধ্যে ধন ইনকাম করার চাহিদা প্রবল রূপে দেখা যাবে, অর্থাৎ জাতক সর্বদা অর্থ ইনকাম করার জন্য প্রয়ত্ন করবে। আয়ের রাস্তা জাতক নিরন্তর বানাতে থাকবে, আর জাতকের কাছে আয়ের স্থিতিও তৈরি হতে থাকবে। এরকম জাতক ম্যানেজমেন্টে, এরকম জাতক ব্যবসাতে সবথেকে শ্রেষ্ঠ স্থিতিতে পৌঁছে যায়। যে রকমই ব্যবসা এদের দিয়ে দেওয়া হোক না কেন, সেই ব্যবসাকে শ্রেষ্ঠ স্তরে পৌঁছে দিতে সক্ষম হয় এরা। কিন্তু এই চন্দ্রমা যদি পীড়িত হয়ে যায় তাহলে জাতকের চাহিদা তো খুব থাকবে,
অর্থ ইনকাম করতে চাইবে, আয়ের রাস্তা বানাতে চাইবে, কিন্তু নিরন্তর কাজ করবে না। আর যে কোনো প্রকারের সফলতা প্রাপ্ত করতে গেলে তো প্রয়ত্ন করা অত্যন্ত আবশ্যক। তো চন্দ্রমা পীড়িত হলে জাতককে আলস্য ত্যাগ করতে হবে, আলস্য ত্যাগ করে কর্ম করতে হবে। অর্থের কমতি জীবনকালে হবে না। কন্যা লগ্নের দ্বিতীয় ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? লাভেশ এসে ধনভাবে বসলে এখানে নীচাভিলাষী হবে, কিন্তু এরপরেও বলবো যে এখানে ধনভাব তুলা রাশি, যা শুক্রের রাশি। আর শুক্রের সাথে চন্দ্রমার তৎকালিক মিত্রতা হয়ে গেলে, যদিও চন্দ্রমা কাউকে নিজের শত্রু মনে করে না, তাই তৎকালিক মৈত্রী হয়ে গেলে নীচাভিলাষী হওয়া সত্ত্বেও জাতককে মহাধনী বানাবে। এই চন্দ্রমা দুটো অবস্থাতেই জাতককে মহাধনী বানাবে। যদি চন্দ্রমা পীড়িত হয় তাহলেও আপনাকে মহাধনী বানাবে, কিন্তু নিজের ভুল নির্ণয় বা সিদ্ধান্তের কারণে, নিজের ভুলের কারণে, নিজের বাজে সঙ্গতি ও নিজের বাজে অভ্যাসের জন্য জাতক পৈতৃক সম্পত্তি নষ্ট করে ফেলবে। নিজের বাণীর কারণে অন্যকে আপনি শত্রু বানিয়ে ফেলবেন। নিজের অহংকারের কারণে আপনি আপনার সবকিছু বরবাদ করে ফেলবেন। এখানে আপনি কন্যা লগ্ন ও তুলা রাশির জাতক হবেন, এটা অত্যন্ত শ্রেষ্ঠ। এখানে লগ্নেশ ও রাশি দুজনে মিত্র, কিন্তু এই দুজনের তত্ত্বে ভেদ আছে। কন্যা লগ্ন ভূমিতত্ত্বের রাশি আর তুলা রাশি হচ্ছে বায়ুতত্ত্বের। আপনার স্বভাবে ও আপনার ব্যক্তিত্বে কিছুটা ভেদ আসবে। কেমন? লগ্ন হচ্ছে ভূমিতত্ত্বের, যা স্বাভাবিক, আর রাশি হয়ে যাবে বায়ুতত্ত্বের। ফলে আপনার মধ্যে স্থিরতা আসবে না। কিছু ক্ষেত্রে আপনাকে বাচাল, আপনি মিথ্যে মিথ্যে বড় করে বানিয়ে বলা ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন। আপনার কথার গুরুত্ব দেওয়া হবে না, ফলে সম্মান নষ্ট হবে। এবার যদি এই চন্দ্রমা পীড়িত হয় তাহলে এই ব্যাপারগুলো আরও বেশি করে হবে। কিন্তু যদি চন্দ্রমা পীড়িত না হয় তাহলে সেই অবস্থায় আপনি অচল সম্পত্তি প্রাপ্ত করবেন, ধন প্রাপ্ত করবেন। যা বলবেন সেটা করার চেষ্টা করলে সফলতা অবশ্যই পাবেন। ধন তো আপনি পাবেনই পাবেন, কারণ এটা মহাধনী যোগ হবে। কন্যা লগ্নের তৃতীয় ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? আয়েশ এসে পরাক্রমভাবে বসলে নীচ রাশিতে বসবে। চন্দ্রমা নীচ রাশিতে বসে কোথাও না কোথাও কমজোর হয়ে যায়। আমি আগেও বলেছি যে চন্দ্রমা নীচ হলে 3 অংশ অবধি হবে। 3 অংশ অবধি এই রাশিতে মৃত অবস্থায় হবে। 3 অংশের উপরে হলে কি মিত্র হবে? চন্দ্রমা এখানে মঙ্গলের রাশিতে বসেছে, আর মঙ্গলের সাথে যদি তৎকালিক মিত্রতা বানায়, এমনিতেও চন্দ্রমা ও মঙ্গলের মিত্রতা হয়, আর সেই অবস্থায় মিত্রই হয়ে যাবে, আর শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। ছোট ভাই বোনের থেকে লাভ প্রদান করবে। কিন্তু চন্দ্রমা নিচ রাশিতে হলে মাকে খুব কষ্ট দেয়, মায়ের সাথে আপনার সম্বন্ধকে খারাপ করে দেয়। আপনার সম্বন্ধ মায়ের সাথে এরকম হয় যে আপনি ভালো, আপনার চিন্তা ভাবনা ভালো, আপনি ভালো কিছু করতে চান, কিন্তু এরপরেও আপনার মা আপনাকে সঠিক বুঝতে পারছে না, আর এই কারণে আপনাদের দুজনের মধ্যে মতভেদ হয়। আয়েশ এসে পরাক্রম ঘরে বসেছে, আর যদি পীড়িত না হয় তো নিশ্চিত রূপে আপনি আপনার পরিশ্রমের দ্বারা ধন উপার্জন করবেন, আর জবরদস্ত ধন উপার্জন করবেন। কিন্তু একটা কষ্ট আপনার বরাবর থাকবে যে একই রকম অর্থ প্রত্যেক সময় আসছে না। আপনি যতটা পরিশ্রম করছেন, যতটা মেহনত করছেন, যতটা পরিশ্রম করছেন, সেই তুলনায় অর্থ আপনার আসছে না। কিন্তু এরপরেও বলবো যে পরাক্রম বা পরিশ্রম থেকে সরবেন না, কারণ আয়েশ হয়ে পরাক্রম ঘরে বসেছে, ফলে এই সূচনা দিচ্ছে যে পরাক্রম থেকেই আপনার অর্থ আসবে। সব সময় মনে রাখবেন, যে কোনো ভাবের আলোচনাই হোক না কেন, সেই ভাবের ভাবেশ যে ভাবে গিয়ে বসবে, তো সেই ভাবকে দেখুন যে ভাব কি বলতে চাইছে। উদাহরণস্বরূপ, আপনার কুণ্ডলীর ভাগ্যভাবের অধিপতি কোথাও গিয়ে বসেছে, তো এর অর্থ হচ্ছে কিছু সূচনা আপনাকে দিতে চাইছে, কিছু বলতে চাইছে। আপনার ভাগ্য সাথ দেবে কখন? তো যে ভাবে গিয়ে বসেছে ভাগ্যেশ, ঠিক তার অনুকূল কাজ করুন, তার মতো করে কাজ করুন, তাহলে আপনার ভাগ্য জাগৃত হয়ে যাবে। তো এখানে আয়েশ পরাক্রমভাবে এসে বসেছে, ফলে এটাই সূচনা দিচ্ছে যে আপনি পরাক্রম করুন, আপনার আয়ের স্থিতি তৈরি হয়ে যাবে। কন্যা লগ্নের চতুর্থ ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে?
এখানে এসে চন্দ্রমা বসলে আপনার কন্যা লগ্ন ও ধনু রাশি হবে। আয়েশ এসে সুখভাবে বসলে নিজের ঘর থেকেই ষষ্ঠ ও অষ্টমের যোগ বানাবে, যেটাকে স্বরাষ্ট্রক যোগ বলা হয়। চন্দ্রমা এখানে গুরুর ঘরে এসে বসেছে, আর গুরুর সাথে যদি তৎকালিক মিত্রতা চন্দ্রমার হয়ে যায় তাহলে মিত্র হবে, কিন্তু তৎকালিক মিত্রতা না হলে সম্বন্ধ শত্রুতার হবে, আর সেই অবস্থায় পরিণাম শ্রেষ্ঠ হবে না। তাহলে স্বরাষ্ট্রক যোগের সমস্যা তৈরি হবে, আপনার ঘরে কলহ শুরু হয়ে যাবে, আর সেই কলহ আপনার কারণে হবে, কারণ আপনি আয়কে বরাবর এক সমান রাখতে পারবেন না। সেই অবস্থায় হতে পারে আপনার পত্নী আপনাকে কথা শোনালো, বা পরিবারের অন্য কোনো সদস্য কথা শোনালো, অথবা নিজের পরিবারবর্গের কথা ভেবে ভেবে আপনি হীন ভাবনাগ্রস্ত হয়ে গেলেন। কারণ এখানে ভেদটা বোঝার চেষ্টা করুন। আপনার কন্যা লগ্ন ও ধনু রাশি হওয়ার কারণে লগ্ন ও রাশির মধ্যে ভেদ থাকবে। কি ভেদ হবে? কন্যা লগ্ন ভূমিতত্ত্বের আর ধনু রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের, ফলে দুজনের মিল নেই। কন্যা লগ্ন হচ্ছে সামঞ্জস্য, আর ধনু রাশি হচ্ছে জ্ঞান, বিশেষত পরিমার্জিত জ্ঞানের ঘর এটা। কিছু ক্ষেত্রে সামঞ্জস্য তো আছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে নয়। আর আপনি যদি সামঞ্জস্য করাতে বিফল হন, তাহলে আপনার দ্বারা বা আপনার স্বভাবের জন্য ঘরে কলহ উৎপন্ন হবে। কি করে হবে কলহ? আপনি মানুষ হিসেবে অবশ্যই ভালো, কাজও আপনি শ্রেষ্ঠ করবেন, কিন্তু আপনার বাণী এমন হবে যে যার জন্য সামনের ব্যক্তি আপনার কথায় দুঃখ বা কষ্ট পাবে, অর্থাৎ আপনার বাণীর জন্য সবকিছু খারাপ হবে। তাই এখানে আপনার জন্যই কলহ উৎপন্ন হবে। এই ব্যাপারটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে চন্দ্রমা যদি পীড়িত না হয়, তাহলে নিশ্চিত রূপে আপনি আপনার আয়ের দ্বারা অচল সম্পত্তি প্রাপ্ত করবেন, জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করবেন, মাকে খুশি করতে পারবেন, বাড়ির সুখ আপনি অবশ্যই প্রাপ্ত করবেন। কন্যা লগ্নের পঞ্চম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে আপনি কন্যা লগ্ন ও মকর রাশির ব্যক্তি হবেন। আয়েশ এসে জ্ঞানভাবে বসে নিজের ঘরকেই দেখবে, ফলে জাতক নিজের জ্ঞানের দ্বারা ধন উপার্জন করবে। এরকম জাতক প্রারম্ভিককালে নিজের শিক্ষাকে যদি পূর্ণ করতে পারে, যদি সফল হয়, তাহলে নিজের শিক্ষার মাধ্যমে ধন উপার্জন করবে। আর যদি শিক্ষা পূর্ণ না হয়, তাহলে ব্যবসার মাধ্যমে ধন উপার্জন করবে। এই লগ্ন অর্থাৎ কন্যা লগ্নকে ব্যবসা করার জন্য জানা যায়। তো এখানে চন্দ্রমা যদি ভালো স্থিতিতে হয়, ভালো স্থিতিতে কীরকম হবে? প্রথমত ভাবেশ অর্থাৎ শনির সাথে যদি চন্দ্রমা তৎকালিক মিত্রতা বানায় তাহলে, দ্বিতীয়ত শনির দৃষ্টি যেন চন্দ্রমার উপর না পড়ে, তৃতীয়ত চন্দ্রমা যেন কেন্দ্রুম যোগে না থাকে, আর চন্দ্রমা যদি একলা না হয়, তাহলে সেই অবস্থায় নিশ্চিত আপনি জ্ঞানের মাধ্যমে ধন উপার্জন করবেন, আর খুব ভালো ধন উপার্জন করবেন। ধনের অভাব আপনার জীবনকালে হবে না, কারণ চন্দ্রমা সপ্তম দৃষ্টিতে নিজের ঘরকেই দেখছে। ফলে আয়ে আপ ডাউন স্থিতি হতে পারে, কিন্তু সমস্যা নয়। তার উপর এখানে বসা চন্দ্রমাকে যদি কোথাও থেকে গুরু দৃষ্টি দেয়, তাহলে আরও শ্রেষ্ঠ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার বুদ্ধিও খুব তীব্র হবে, আপনার মধ্যে তেজ থাকবে, আপনি তেজস্বী হবেন, জ্ঞানী হবেন, দূরদর্শিতা থাকবে আপনার মধ্যে, পরিস্থিতিকে আগাম উপলব্ধি করার গুণ থাকবে আপনার মধ্যে। কন্যা লগ্নের ষষ্ঠ ঘরে এসে চন্দ্রমা বসলে কেমন ফল দেবে? চন্দ্রমা এসে এখানে বসলে আপনার কন্যা লগ্ন ও কুম্ভ রাশি হবে। আয়েশ এসে ষষ্ঠভাবে বসলে এটা পুনরায় স্বরাষ্ট্রক যোগ হবে, কারণ নিজের ঘর থেকে ষষ্ঠ ও অষ্টমের সম্বন্ধ বানাচ্ছে। কিছুক্ষণ আগে যেটা বললাম যে সেই ভাবের ভাবেশ কোথাও বসেছে, তো কোনো সূচনা দিচ্ছে আপনাকে, সেই সূচনাকে বোঝার চেষ্টা করতে হবে। এটার অর্থ হচ্ছে আপনি ব্যবসা করতে পারেন। যদি কুণ্ডলিতে আপনার বুধ বলি অবস্থায় হয়, তাহলে নিশ্চিত রূপে ব্যবসা করুন। এখানে শনির ঘরে বসেছে চন্দ্রমা, আর শনির সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় চন্দ্রমার, তাহলে নিশ্চিত হয়ে আপনি ঋণ নিন, আর ঋণ থেকেই নিজের আয়ের বৃদ্ধি করুন। কেন? কারণ হচ্ছে আয়েশ হয়ে ঋণভাবে এসে বসেছে, আর ঋণ নিয়ে আয়কে বৃদ্ধি করুন। এরকম জাতকদের ক্ষেত্রেই বলা হয় যে যদি আপনার কাছে
10 লাখ টাকা থাকে তাহলে সেটাকে ব্যাংকে জমা রাখুন, আর কোথাও থেকে ধার নিন, তারপর ইনকাম করে সেটাকে শোধ করুন, আর নিজের পয়সাকে সুরক্ষিত রাখুন। ধার নেওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ষষ্ঠভাবে যদি কোথাও থেকে মঙ্গলের দৃষ্টি পড়ে তাহলে কাউকে কখনো ধার দেবেন না, কারণ ধার দেওয়া পয়সা ফেরত আসবে না। অর্থাৎ ধার নেওয়া যাবে কিন্তু দেওয়া যাবে না। কন্যা লগ্নের সপ্তম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে আপনি কন্যা লগ্ন ও মীন রাশির ব্যক্তি হবেন। এখানে সপ্তম ভাব গুরুর রাশি, এখানে দ্বিস্বাভাবিক লগ্ন ও দ্বিস্বাভাবিক রাশি হবে। এবার কোথাও না কোথাও আপনার মধ্যে যে সামঞ্জস্য করার গুণ ছিল তা এখনো থাকবে, কিন্তু আপনার মন কখনো স্থির থাকবে না। আপনার মধ্যে সবসময় সংশয় কাজ করবে। এই অবস্থাতে আপনার পত্নীর কথা শুনলে আপনি লাভবান হবেন। কেন? কারণ হচ্ছে আয়ে শেষে সপ্তমভাবে বসেছে। মায়ের সম্মান করার সাথে সাথে পত্নীর কথা শুনুন। যেখানে আপনার মন আপনার সাথ দিচ্ছে না, যেখানে আপনি নির্ণয় নিতে অক্ষম হচ্ছেন, সেখানে জীবনসঙ্গিনীর কথা শুনে নির্ণয় নিয়ে নিন, তাতে আপনি লাভবান হবেন। এখানে চন্দ্রমা বসলে নিজের ঘর থেকে নবম পঞ্চমের সম্বন্ধ বানাবে, যা অত্যন্ত শ্রেষ্ঠ স্থিতি। এরকম জাতক যদি নিজের মনকে স্থির করতে পারে, আর যদি গুরুর সাথে তৎকালিক মিত্রতা চন্দ্রমার হয়ে যায়, তাহলে এরকম জাতক জীবনকালে ব্যবসা থেকে প্রচুর অর্থ ইনকাম করবে। আর যদি ব্যবসা না করে, তাহলে সে যে কাজই করুক না কেন, একের অধিক কার্য করে অর্থ ইনকাম করবে। অর্থাৎ এরকম জাতকের কাছে অর্থের কমতি কখনো হবে না। কিন্তু এখানে চন্দ্রমা যদি পীড়িত হয়ে যায়, তাহলে সেই অবস্থায় আপনি জীবনসঙ্গিনীর অপমান করবেন, জীবনসঙ্গিনীও আপনার অপমান করবে। ঘরে কলহের স্থিতি হবে, আয় হবে না, অর্থ হাতে আসার আগেই আটকে যাবে। আপনি উপলব্ধি করবেন যে ধন তো আসছে, কিন্তু হাতে আসার আগেই কোনো না কোনো সমস্যায় ধন আর হাতে এলো না। এর জন্য বলবো ভগবান শিবের আরাধনা করুন। পতি পত্নী দুজনেই ভগবান শিবের আরাধনা করুন, ধনের কমতি কখনো হবে না। কন্যা লগ্নের অষ্টম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে আপনার কন্যা লগ্ন ও মেষ রাশি হবে। আয়েশ এসে অষ্টম ঘরে বসলে এটা মঙ্গলের রাশি, যা অগ্নিতত্ত্বের রাশি, আর চন্দ্রমা হচ্ছে জল তত্ত্বের, এটা চন্দ্রমার মিত্র রাশি। এখানে বসে চন্দ্রমা সপ্তম দৃষ্টিতে ধন ভাবকে দেখবে। এবার দেখতে হবে যে চন্দ্রমা পীড়িত কিনা। নিজের ঘর থেকে এখানে চতুর্থ ও দশমের সম্বন্ধ বানাচ্ছে। এখানে পরামর্শ দেব যে ধার্মিক হয়ে যান, আধ্যাত্মিক দৃষ্টিকোণ আনুন নিজের মধ্যে। আপনার মেষ রাশি হওয়ার কারণে এটা চর রাশি হবে, অগ্নিতত্ত্বের রাশি এটা। তাহলে আপনার মধ্যে ধৈর্যের অভাব ঘটবে, ক্রোধের অধিকতা থাকবে। লগ্ন ও রাশিতে যদি মৈত্রী হয় আর দুজনের তত্ত্বে যদি এক রূপ থাকে, তাহলে জাতককে জীবনকালে সফল হতে কেউ আটকাতে পারবে না। যদি দুটো তত্ত্বের সামঞ্জস্য থাকে, তাহলে জাতক অবশ্যই সফলতা প্রাপ্ত করবে। এখানে তত্ত্বে ভেদ আছে, দুজনে মিত্র গ্রহ, কিন্তু তত্ত্বে ভেদ আছে। তাই এখানে আপনাকে ক্রোধের উপর ও ধৈর্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। অর্থ আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ আসবে। মানুষের মনে হয় যে আপনি খুব তেজ বুদ্ধির, কিন্তু কখনো কখনো আপনি খুব তাড়াহুড়োতে এমন সিদ্ধান্ত নিয়ে নেন যে যার ফলে কেবলমাত্র নিজেরই ক্ষতি করে ফেলেন। মানুষের আপনার ক্ষেত্রে এরকম ভ্রম থাকবে যে আপনি খুব দ্রুত, আপনি খুব তাড়াতাড়ি বদলে যান, কিন্তু বাস্তবে আপনি এরকম নন। এখানে বসে চন্দ্রমা আপনার ধৈর্যতে কমতি করে দেবে। মঙ্গল নিশ্চিত রূপে পাপ গ্রহ। শাস্ত্র এটা বলে যে শনির আগে, অর্থাৎ সূর্যের পরে আর শনির আগে মঙ্গলের গণনা আসে। আর শনি ও মঙ্গলের মধ্যে দেখা গেলে মঙ্গলকে পাপ গ্রহ হিসেবে কম দেখা হয়, কিন্তু তার সাথে এটাও বলা হয় যে শনি কষ্ট দেওয়ার পর, দুঃখ দেওয়ার পর অন্তে বা শেষে গিয়ে আপনাকে কর্মে প্রবৃত্ত করে, আর মঙ্গল আপনাকে ধৈর্যকে শেষ করে। আপনাকে শুধুমাত্র ভুল সিদ্ধান্ত নেওয়া করিয়ে আপনাকে ক্ষতির সম্মুখীন করিয়ে দেয়। তো মঙ্গলের রাশিতে বসা চন্দ্রমা আপনার রাশির উপর প্রভুত্ব রাখবে, আর আপনার মধ্যে ধৈর্যের অভাব ঘটাবে। এখানে বসা চন্দ্রমার জন্য বলবো আপনি ভগবান শিবের আরাধনা করুন, রত্ন ধারণের আবশ্যকতা নেই, মায়ের সেবা করুন, লাভবান হবেন, আর আয়ের স্থিতি হতে থাকবে।
কন্যা লগ্নের নবম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে। এখানে এসে চন্দ্রমা বসলে আপনার কন্যা লগ্ন ও বৃষ রাশি হবে। আয় শেষে ভাগ্যভাবে উচ্চ রাশিতে বসলে জীবনকালে ধনের অভাব কখনো ঘটবে না। ধন নিরন্তর আসতে থাকবে। হ্যাঁ, কিন্তু আপ ডাউন স্থিতি কখনো কখনো থাকবে, কিন্তু তাতে অর্থ কোনো কম হবে না। এখানে বসে চন্দ্রমা পীড়িত হচ্ছে কিনা দেখে নিতে হবে। এখানে বসা চন্দ্রমার উপর যদি গুরু অথবা শুক্রের দৃষ্টি পড়ে, বিশেষ করে শুক্রের দৃষ্টি যদি পড়ে যায়, তাহলে সেই অবস্থায় বলা যেতেই পারে যে আজীবন রাজা বা রাজার সমতুল্য জীবন অতিবাহিত হবে। মহাধনী হবেন আপনি, যা অত্যন্ত শ্রেষ্ঠ। এখানে বসা চন্দ্রমা লাভই লাভ প্রদান করবে, কিন্তু চন্দ্রমা এখানে উচ্চ রাশিতে বসেছে, আর এখানে বসে পীড়িত হয়ে গেলে আপনি শুধুমাত্র কল্পনাশীল ব্যক্তি হয়ে রয়ে যাবেন, ভাগ্যবাদী হয়ে যাবেন। শুধুমাত্র ভাগ্যের পিছনে দৌড়বেন আপনি, যা আপনার জন্য অনুচিত হবে। আপনাকে এটা করলে হবে না। ভাগ্যর পিছনে দৌড়ে লাভ হবে না। এখানে বসে চন্দ্রমা সপ্তম দৃষ্টিতে পরাক্রম ঘরকে দেখবে, ফলে পরাক্রম করুন, আর ভাগ্যর দৌলতে আয় আপনার হতে থাকবে। কন্যা লগ্নের দশম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে। এখানে এসে চন্দ্রমা বসলে আপনার কন্যা লগ্ন ও মিথুন রাশি হবে। এখানে এসে চন্দ্রমা বসলে অত্যন্ত শ্রেষ্ঠ। নিজের ঘর থেকে দুই দ্বাদশের সম্বন্ধ বানাবে। এখানে চন্দ্রমা থাকলে এটাই সূচনা দিচ্ছে যে জাতক কর্ম করে আয় প্রাপ্ত করবে। মিথুন রাশি বায়ুতত্ত্বের রাশি, দ্বিস্বাভাবিক রাশি, আর চন্দ্রমা হচ্ছে জলতত্ত্বের। বায়ুতত্ত্ব আর জলতত্ত্বের কোনো সম্বন্ধ নেই, কিন্তু দশম ঘর এখানে লগ্নেশের ঘর, আর আয়েশ এসে দশম ঘরে বসলে শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে। চন্দ্রমা এখানে বসে সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘর বা সুখের ঘরকে দেখবে, ফলে মায়ের সম্মান করা, নিজের পরাক্রমের দ্বারা, নিজের বলের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের আয় থেকে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ নিজের জন্য প্রাপ্ত করবে, আর নিজের পরিবারের জন্যও প্রাপ্ত করবে। পিতার সাথে ভালো সম্বন্ধ রাখার চেষ্টা করুন, তাতে শ্রেষ্ঠ লাভ পাবেন। মায়ের সাথে, পিতার সাথেও সম্বন্ধ আপনাকে ঠিক রাখতে হবে। কার্যক্ষেত্রে কখনো কখনো আপনি আপ ডাউন স্থিতির সম্মুখীন হতে পারেন। যদি আপনি বেসরকারি চাকরি করেন, তাহলে আপনার এই সমস্যা উৎপন্ন হবে। লাগাতার একই রকম কাজ করতে পারবেন না। চাকরির ক্ষেত্রে বারবার চাকরি বদলের সম্ভাবনা তৈরি হতে পারে। এরকম হলে বলবো, সোমবার সোমবার ভগবান শিবের আরাধনা করুন, সোমবারের ব্রত করুন, আপনি লাভবান হবেন। কন্যা লগ্নের একাদশ ভাবে বসে চন্দ্রমা কেমন ফল দেবে। এখানে এসে চন্দ্রমা বসলে আপনার কন্যা লগ্ন ও কর্কট রাশি হবে। আয়েশ হয়ে আয় ভাবে বসলে আয়ের স্থিতি থাকবে। যদিও এই লগ্নে চন্দ্রমা অকারক, কিন্তু যেখানে বসেছে সেখানে নিজের ভাব আর নিজের রাশি, ফলে আয়ের কমতি কখনো হতে দেবে না। জীবনকালে আয় নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। হতে পারে যে লাভের ক্ষেত্রে আপ ডাউন স্থিতি হলো, কিন্তু অর্থের কমতি হবে না। এখানে বসে চন্দ্রমা সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘর বা জ্ঞান ভাবকে দেখবে, ফলে জ্ঞানের ক্ষেত্রেও আপ ডাউন স্থিতি হবে। শিক্ষার শুরুর দিকে এরকম জাতকের শিক্ষার ক্ষেত্রে বাধা উৎপন্ন হতে পারে। শিক্ষা নিরন্তর হয় না, শিক্ষা বাধিত হয়। কিন্তু আপনি যদি আপনার শিক্ষা পূর্ণ করেন, তাহলে নিশ্চিত হয়ে যান যে ধনের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে আপনার কোনো চিন্তার কারণ নেই, কারণ এখানে বসে চন্দ্রমা আপনাকে আয় দেবে। এখানে চন্দ্রমা পীড়িত কিনা সেটা দেখে নিতে হবে। পীড়িত হওয়া অবস্থায় এই লগ্নে এমনিতেই অকারক হয়, আর সেক্ষেত্রে লাভে কমতি চলে আসবে, আর যে লাভগুলোর কথা বললাম সেগুলোতে সবেতে কমতি চলে আসবে। কন্যা লগ্নের দ্বাদশ ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে। এখানে এসে চন্দ্রমা বসলে আপনার কন্যা লগ্ন ও সিংহ রাশি হবে। আয়েশ হয়ে ব্যয়ভাবে এসে বসলে অত্যন্ত শ্রেষ্ঠ। আপনি বলতে পারেন যে কি করে? আয়েশ চন্দ্রমা যদি ব্যয়ভাবে গিয়ে বসে, তাহলে জাতক সর্বদা পয়সাকে ধরে রাখার চেষ্টা করবে, আর পয়সা বাঁচাতেও সফল হয়ে যায়। হ্যাঁ, যদি এই চন্দ্রমা পীড়িত হয়ে যায়, তাহলে জাতক পয়সাকে দেখানোর জন্য, নিজের সুখের জন্য, নিজের পজিশন দেখানোর জন্য কোর্ট কাছারিতে বড় মাত্রায় খরচা করে।
এখানে ভেদটা বোঝার চেষ্টা করুন। লগ্ন আপনার হবে ভূমিতত্ত্বের, আর সিংহ রাশি হবে আপনার অগ্নিতত্ত্বের, তাই দুটোতে কোনো মিল নেই। আর সিংহ রাশি স্থির, স্বতন্ত্র বিচারধারা, নিজের মনের মতো কাজ করা, আর লগ্ন হচ্ছে সামঞ্জস্য করা। মনে রাখতে হবে যে লগ্ন ও রাশিতে যখন ভেদ থাকবে তখন আমি যতই ভালো ফলাফল বলি না কেন তাতে কমতি আসবে। লগ্ন ও রাশিতে সমানতা থাকলে, দুজনের তত্ত্বতে একতা থাকলে, তাহলে নিশ্চিত হয়ে যান যে কুণ্ডলী যতই কমজোর হোক না কেন আপনি সফলতা অবশ্যই প্রাপ্ত করবেনই করবেন। কারণ আপনার ভিতর কোনো বিদ্রোহ চলছে না, আপনার ভিতর কোনো যুদ্ধ চলছে না। আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তা দুটো পরিস্থিতিতেই নিচ্ছেন। আপনার ব্যক্তিত্ব সিদ্ধান্তের অনুকূল, আপনার ভাবনা চিন্তাও তার অনুকূল। আর আপনি যখন কাজ করবেন তখন তাতে অনুকূলতা প্রাপ্ত হবে। তো এখানে বসা চন্দ্রমা অগ্নিতত্ত্বের ঘরে হবে, কিন্তু এটা চন্দ্রমার মিত্র রাশি। এখানে বসে পীড়িত না হলে আপনার ধন বরবাদ হবে না, কিন্তু পীড়িত হলে নিশ্চিত আপনি আপনার ধনকে সবথেকে বেশি দেখানোর জন্য খরচা করবেন। অহংকারের প্রবৃত্তি আপনার মধ্যে অনেক বেশি জাগৃত হবে, কারণ আপনার মধ্যে এই ব্যাপারে অহং থাকবে যে আপনি যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করে নিতে পারবেন, আর এই অহংকারই আপনার ক্ষতি করবে। তাই এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আয়ের কমতি তো সেরকম হবে না, কারণ আয় হবে তবেই ব্যয় হবে, তাই আয় তো হতে থাকবে, এ ব্যাপারে নিশ্চিত থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কন্যা লগ্নের 12টা ঘরে চন্দ্রমার প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।